আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব বসন্ত বিরিয়ানি। আরে না, এটা হচ্ছে ওই যে সেই খুদের ভাত। সকাল সকাল ঘুম থেকে উঠেই খুদের ভাত আর ভর্তার আয়োজন শুরু করে দিয়েছি। কারণ আজকে আবার আমাদের একটা গায়ে হলুদের অনুষ্ঠান আছে, কালকে আছে বিয়ের অনুষ্ঠান। তো দুপুরে যেহেতু রান্নাবান্না নাই, তাই সকালবেলা এই রাজকীয় রান্নাটা আমি করে ফেলি। এই খুদের ভাতের রান্নার নামটা আমি দিয়েছি বসন্ত বিরিয়ানি। কেমন হলো বন্ধুরা? যাই হোক, আমার বসন্ত বিরিয়ানি কিন্তু সুন্দর করে মাখাঝাঁকা করে পানি দিয়ে একদম বসিয়ে ফেলেছি। তারপর এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে বসন্ত বিরিয়ানি। আচ্ছা, বসন্ত বিরিয়ানির সঙ্গে আমি কিছু রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তা এখন দেখানোর সময় নেই, কারণ সকালে আমি এখন খুব তাড়াতাড়ি কাজ করছি। তো এখানে আছে ডাল ভর্তা, একদম ঝরঝরে ডাল ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, আলুর ভর্তা, ডিম ভর্তা। তো বসন্ত বিরিয়ানি যেহেতু, সেই তো ভর্তার আয়োজন তো বেশি করে করতেই হয়। তো এই যে আমার ভর্তার আয়োজন। কেমন লাগলো বন্ধুরা ভর্তার আয়োজনটা? তো এই যে আমার ছেলে আবার চকলেট চকলেট করে আমাকে পাগল বানিয়ে ফেলছিল। তো আমি আবার একজনকে দিয়ে এই চকলেটটা আনিয়েছি। এখন আমার বাবু এই চকলেটটা খাচ্ছে। চকলেট খাচ্ছে আর কী যেন একটা বলছি। তো আমি একটা ধমক দেওয়ার কারণে সে একদম মনটা কালো করে ফেললো। তারপর আবার হাসানোর জন্য আমি একটা কথা বললাম, তারপরে এই যে হেসে দিল। আমার বাবুটা কি কিউট না! পৃথিবীর সমস্ত সন্তানগুলাই বাবা মার কাছে অনেক কিউট থাকে, আলহামদুলিল্লাহ। তো আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। আর সেই যে গায়ে হলুদের অনুষ্ঠানে আমি পৌঁছে গেছি। তো আমি কিন্তু পুরো ভিডিওটা করতে পারি নাই, কারণ সাজগোজ নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এই যে সবাই পুডিং কেক টেক সব বউকে বরকে খাওয়াচ্ছিল। আর বিমানের জন্য তো কথা বলা যায় না, তাই একটু বন্ধ করে রেখেছিলাম কথা। আচ্ছা, যাই হোক, এই যে ওদের ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। গায়ে হলুদের অনুষ্ঠানটা এত এত মজা হয়েছিল যে বলতে আমি মানে মানে ভাষাই খুঁজে পাচ্ছি না, এত মজা হয়েছিল। যার গায়ে হলুদে গিয়েছিলাম সেই ভাইয়া গানের সাউন্ড শুনতে পারে না বলে হলুদটা শেষ করে সে লুকিয়ে আছে, মানে গানের অনেক সাউন্ড হচ্ছিল। আর আমি আবার কপিরাইট খাওয়ার ভয়ে সাউন্ড দেইনি। তো এই যে আমার ছেলে আবার একটু পুডিং খায়, একটু কেক খায়, তার আবার কোথাও গেলে একটু একটু এটা সেটা খেতে ভালো লাগে, কিন্তু বাসায় সে ছুঁয়েও দেখে না, আবার এখানে একটু বসে। তো এই যে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান, খুব মজা আনন্দ, আমরা সবাই বসেছিলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কলিগ আপু। আর এই যে আমার জামাই আর তার ছেলে দুইজনে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। আর রাতের বেলা এত ভালো লাগছিল, না শীত না গরম। তো গায়ে হলুদে কিন্তু আমরা খুব মজা করেছি। আর যার গায়ে হলুদ তার এটা বড় বোন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ। তো মানে আমার হাজব্যান্ডের বন্ধুর শালার বিয়েতে আমরা গেলাম। তো এখানে কিন্তু অনেক দূরের সম্পর্ক। তো আমি এটা এটা কিন্তু ওখানে বলছিলাম যে আমার হাজব্যান্ডের বন্ধুর শালার বিয়ে, বলার পর ভাবি হেসে দিয়েছে। আচ্ছা, যাই হোক, বাচ্চারা খুব আনন্দ করছিল। আর এই যে আমি আবারও পুরো ভিডিওটা তুলে ধরছি, খুব ভালো লাগছিল, সবাই খুব আনন্দ করতেছিল। খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমরা আগেই শেষ করে ফেলেছি। আর এই যে বাচ্চাদের নাচানাচির চাইতে ভাইয়ার নাচ আমার বেশি ভালো লেগেছে। যদিও আমি ভাইয়ার নাচটা খুব ভালো করে তুলিনি, কারণ আমিও তখন খুব আনন্দ করতে শুরু করেছিলাম। তো ভাইয়ার নাচ আমি অল্প একটু তুলেছি। সেই যে কী নাচ, আপনাদেরকে যদি তুলে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন একটা মানুষ মানে এই বয়সে এসে এত সুন্দর করে নাচতে পারে। তো বাচ্চাদের নাচানাচি দেখার মাঝখানে আমি আবার ডেকোরেশনগুলোকে একটু ভিডিও করছিলাম। তো এই যে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, তাদের রুচি কিন্তু খুব সুন্দর। মানে একটা বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদে শুধু ফুল দিয়ে সাজিয়ে রাখলেই হয় না, তাদের সাজানোর ঢং মানে স্টাইলটা দেখলে মনে হয় যে খুব সুন্দর। তো এই যে আমি আবার আমার একটু ভিডিও করে নিলাম, আমাকে আপনারা দেখবেন না। এই যে ওইটা হচ্ছে ওই যে আমার হাজব্যান্ডের কলিগ আপু, আর ওই যে দুলাভাইটা আর আপুটা কিন্তু খুব ভালো ছিল, মাশাল্লাহ। তারা কিন্তু আমার সঙ্গে খুব ভালো করে মিশেছে এবং তারা খুব ভালো মানে খুব ভালো ভালো কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। ওনারা কিন্তু খুব ভালো মানুষ। দুলাভাই আপু খুব সুন্দর করে। আর এই যে নাচ শুরু হয়ে গেছে, এই আতিক, এটাও হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ। তো এইটার যে নাচ, ও তো মানে সবার দেখা দেখি একটু শুরু করলো, আমাকে দেখে আবার বন্ধ করে দিতে চাইছিল। তো ভাইয়া, ওই যে লম্বা যে ভাইয়াটা, ওনার নাম হচ্ছে সাকত ভাইয়া। ওনার নাচটাই আমি আপনাদের বারবার বলছি যে উনি এত নাচছিল। একটু আমি তুলেছি, পুরাটা তুলিনি, কারণ আমি ওই বললাম না, আমি নিজেও নাচানাচি শুরু করেছিলাম, এত ভালো লাগছিল। ওই দেখেন
সে এত সুন্দর করে নাচছিল, মানে আমি কি বলবো। তো ওনার আবার অনেক এনার্জি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো কাটিয়েছি সারাটা সন্ধ্যা। আমরা সেই মানে বাসায় যখন যাব তখন রাত কয়টা বাজে জানেন? 2টা বাজে আমরা রওনা হয়েছি। বাসায় যাওয়ার আগে রওনা হয়েছে। আর এই যে এই মেয়েটাও, ছোট্ট একটা মেয়ে, কী সুন্দর নাচছিল, কিন্তু আমি মিউজিক দেইনি, যদি কপিরাইট খাই এই ভয়ে। আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝবেন যে কেন আমি মিউজিকটা দিই নাই। তো তারপর যেতে যেতে যখন আমরা এখান থেকে বের হব তার আগে আমি আবার কিছু ফুল নিয়ে নিয়েছিলাম ভাইয়ার কাছ থেকে, সেই ফুলগুলো আপনাদেরকে দেখাবো, সাদা কালারের ফুল। তো তারপর আমরা চলে এলাম রাস্তায় দেখি মানে একদম ফাঁকা না, মোটামুটি জ্যাম ট্যাম ছিল। তো রাস্তার মধ্যে যেতে যেতে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার হাতের বাম পাশে একটা মেয়ে আর একটা ছেলে। মনে হচ্ছিল কি জানেন, আবার বিমান চলে আসছে, আমি কী বলবো, ওরা দুজন মনে হয় মাত্র বিয়ে করে বাড়িতে যাচ্ছে, এমনভাবে হেঁটে যাচ্ছিল। এই দেখেন, একদম মেয়েটা একদম বউসাজ, ছেলেটা বর, আর হাতে কিছু ফুল নিয়ে। আমি তো অনেক দূরে ছিলাম তাই ভালো করে তুলতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল তাদের মাত্র বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ যদি সত্যি তাদেরকে বিয়ে দিয়ে থাকে তাহলে আল্লাহ যেন তাদেরকে অনেক সুখে রাখে, শান্তিতে রাখে, আমিন। আর এটা হচ্ছে বিয়ের বৌভাতের দিন। তো বৌভাতের দিন আমরা একটু সুন্দর করে নিচে বসেছিলাম, বসে তারপর উপরে গিয়েছি আস্তে ধীরে, কারণ প্রথম দিন যেদিন আমরা গায়ে হলুদে গেলাম সেদিন আমাদের অনেক জ্যাম ছিল দিনের বেলা, আর রাতের বেলা আস্তে আস্তে সেই মানে 2টায় রওনা হয়েছি, 3টায় এসে বাসায় পৌঁছাইছি। তো এই জন্য আমরা আজকে একটু আগে চলে আসছি। আর এই যে আমি একটু দেখিয়ে দিলাম আমাদের আজকের বিয়ের অনুষ্ঠান। তো সবার আমার বিয়ে এবং গায়ে হলুদের অনুষ্ঠান কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমাদের বউ, তাকে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবার কেমন লাগলো আজকে আমার এই অনুষ্ঠানের ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আর এই কামনায় আমি আজকে এখান থেকে বিদায় নেওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি আর কি। তো বউটাকে একটু ভালো করে দেখে নিয়ে আপনাদেরকে পিছন সাইডটা দেখালাম, আমি সামনে দেখাতে পারিনি কারণ আমি তো তখন খেতে বসছিলাম, তখনই বউটা চলে আসছে। এক হাতে ভিডিও করলাম, আর এই যে নেমে মানে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম, তারপরে এই ভিডিওটুকু আমি করেছি। কারণ ভিডিও করার জন্য যে একটা সোর্স লাগে সেটাই আমি পাচ্ছিলাম না, কারণ আমার হাতে ব্যাগ ছিল, বাবু ছিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।